হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কিরম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। কলকাতা আর শিলিগুড়ি এই দুই জায়গাতেই যেহেতু আমাদের বাবা মায়েরা থাকেন, তারা বারবার প্রতিদিনই এই একই কথা বলছেন যে ভীষণ ঠান্ডা পড়েছে, পারা যাচ্ছে না, আর সেই সঙ্গে প্রবল ঠান্ডা হাওয়া দিচ্ছে। শিলিগুড়িতে তো তাও এরকম ঠান্ডাটা নর্মাল, তবে কলকাতায় এই রকম ঠান্ডা সত্যিই কিন্তু পড়তে খুব একটা শোনা যায় না। ইসরায়েলে এখন যেরকম টেম্পারেচার চলছে, মানে ওই লোয়েস্টটা কোনো কোনো সময়তে 10 ডিগ্রি বা 9 ডিগ্রি, অবশ্যই আমরা যেখানে থাকি মানে রেহবত টাউনটাতে, সেখানে যেরকম টেম্পারেচার চলছে তারই কিন্তু কাছাকাছি হয়ে গেছে কলকাতার টেম্পারেচার। এটা ভাবতেই কেমন একটা অবাক লাগছে। আর যদি জেরুজালেমের দিকটায় যাওয়া হয় তাহলে বোঝা যাবে যে একদম পাহাড়ি ঠান্ডা, মানে পুরো কনকনে শীত ওখানে, আর টেম্পারেচার এখানকার থেকেও খানিকটা কম। এখন বাজে এই 4:30 মতো, আর দেখতেই পাচ্ছ গাড়ির একবারে লাইন লেগে গেছে এখানে, সবাই বাড়ি ফিরছে আর সেই সঙ্গে সূর্যও অস্ত যাচ্ছে। আমরা ঠিক করেছি একটু বেরোবো, আমাদের একটা প্রয়োজন রয়েছে। এবার কি প্রয়োজন সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আর প্রয়োজনটা মিটলে ভাবছি একেবারে কফিটাও ওই বাইরেই কোথাও একটা গিয়ে খেয়ে আসবো। শীতকালে বিকেলের পর থেকেই তো রাস্তাঘাট একদম ফাঁকা হতে থাকে। তবে এইখানে আমরা তো এরকমই ফাঁকা দেখে আসছি, মানে যবে থেকে এই রেহবত টাউনে আমরা এসেছি ইসরায়েলে, তবে থেকেই দেখে আসছি যে রাস্তাঘাট সন্ধ্যের পর থেকে মানে মূলত ওই রেস্টুরেন্ট অথবা যে পাবগুলো রয়েছে সেখানেই হয়তো হালকা ভিড় থাকে। তা বাদে এমনি রাস্তাঘাটে লোকজন কমই থাকে। আমাদের দেশে শীতকালে লোকজন হয়তো ঠান্ডার মধ্যে কম বেরোনোর কথা ভাবেন, ঠিক কথাই, কিন্তু তাহলেও এক একটা জায়গায় এত সুন্দর আগুন সুন্দর করে জ্বালিয়ে একদম নিজেদের ভালো মতন সেখানে সেঁকে নেওয়ার ব্যবস্থা করেন কিছু মানুষ, দেখতে এত ভালো লাগে। আর এখানে দেখো রেস্টুরেন্টগুলোকে আবার বাইরে থেকে এরকমভাবে শিল্ডও দিয়ে দেওয়া হয়েছে যাতে খুব বেশি ঠান্ডা না লাগে। আর যে লাইটগুলো এখানে রাখা থাকে, মানে অনেক জায়গাতেই, পাহাড়ি জায়গাতেও দেখেছি আমাদের দেশে দার্জিলিংয়ে যখন গেছিলাম, অনেক খাবার জায়গাতেই এরকম এক একটা হিটার হয় যেটা স্ট্যান্ডের মতন, মানে হিটিংও হচ্ছে আবার সেই সঙ্গে আলোও রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। ওইটা একটা থাকলে কিন্তু বেশ ভালো। ওইটাকে ঘিরে যদি বসা যায় খাওয়ার জন্য, তাহলে একদম দারুণ আরাম। দোকান বাজারগুলোতে শীতের পোশাকের একদম ঢল নেমেছে। সেটা একটা লোকাল স্টোর হোক যেটা হয়তো খুব বেশি পরিচিত ব্র্যান্ডের জিনিস রাখবে না, কিংবা কোনো একটা বড়সড় দোকানই হোক, সেখানে সবসময়তে এরকম শীতের পোশাকের ঢল দেখা যাচ্ছে। আজকে অবশ্য আমাদের সেরকম কিচ্ছু কেনাকাটা করার ইচ্ছে নেই, কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, মনে হচ্ছে এই সামনের দোকানটার মধ্যে ঢোকার সাথে সাথেই হয়তো সেই উদ্দেশ্যটা মিটেও যাবে। এটা একটা চাইনিজ মার্কেট, এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়। আমি অনেকবার ভিডিওতে তোমাদের সঙ্গে এই দোকানটার পরিচয় করিয়েছি। বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম যেমন রয়েছে, তার পাশাপাশি ব্যাগ, ঘর সাজানোর জিনিস, নানা ধরনের রান্নাবান্নার জিনিস, এই সমস্ত কিছু একই ছাদের তলায় পাওয়া যায়। আমরা এরকম অনেক কিছু কিন্তু টুকটাক করে এই দোকান থেকে নিয়ে গেছিলাম নিজেদের প্রয়োজনে। আর আজকে যে প্রয়োজনে এসেছি সেটা হলো এইটা, একটা ট্রলি ব্যাগ কিনতে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো একটা কাউন্টডাউনের কথা আমি মেনশন করেছি। আর এই কাউন্টডাউন বা দিন গোনাটা খুবই স্পেশাল, কারণ এটা হলো দেশে যাওয়ার জন্য কাউন্টডাউন। তাই আমাদের মনে হয়েছে যে প্রয়োজন মাফিক একটা ট্রলি আমাদের কেনা একটু দরকার, কারণ এই ট্রলিগুলোতে আমাদের সুবিধা হবে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। সেই জন্যই আজকে এই পারপাসটা মেটাতে আমরা এই দোকানটায় চলে এসেছি। তবে একটাই জিনিস খুব অদ্ভুত লাগলো, যে এখানে ট্রলি ব্যাগগুলোর সবই কিন্তু একই রকম রং ছিল। হ্যাঁ, ট্রলি ব্যাগগুলো তো দেখে মনে হচ্ছে ভালোই টেকসই হবে। খুব বেশি ব্র্যান্ডেড আমাদের এমনিও প্রয়োজন ছিল না, কারণ মোটামুটি কিছু জিনিস এখানে নিয়ে যেতে পারি। সেই জন্যই আমরা সেপারেট একটা ট্রলি ব্যাগ কিনছি। প্রথমে এটাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাতে মনে হচ্ছিল গোটা শহর জেনে যাবে আমরা একটা ট্রলি ব্যাগ নিয়েছি। সেই জন্য হাতে ফাইনালি এটাকে উঠিয়ে নিল সৌরভ। এই রাস্তাটা কতটা সরু হয়ে গেছে আমি সেটাই ভাবছি। দেখো কিরকম কাজ চলছে এখানে। এই রাস্তাটা সংলগ্ন একটা পিৎজার দোকান ছিল, যেটা এখনো আছে, কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে না ওদের বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যতদূর জেনেছিলাম যে এই জায়গাটায় মানে রেহবতেও
এই লাইট রেলের ব্যবস্থা করা হচ্ছে। মানে রাস্তার মধ্যে যেরকমভাবে আমরা ট্রাম দেখতাম আমাদের শহরে, তো সেরকমই জেরুজালেমে লাইট রেল আমরা দেখিয়েওছি ভিডিওতে। সেই জিনিসটা নাকি এখানে হবে। হলে পরে তো দারুণ ব্যাপার। ঘরে জাস্ট এলাম এই ট্রলি ব্যাগটা একটু রেখে দিতে। তারপরে এসে বারান্দায় গিয়ে দেখলাম যে ভালো মতন সন্ধেটা হয়েছে। আর এখন আর ঘরের মধ্যে কফি বানিয়ে খেতে ইচ্ছে করল না। তাই ট্রলি ব্যাগ রেখে আবার বেরিয়ে পড়লাম। আর একদমই ১০ মিনিট মতন হাঁটা ডিসট্যান্সে একটা খুব ভালো ক্যাফে আছে। এখানে আগে একবার এসেছিলাম এবং পরে প্ল্যানও করেছিলাম, কিন্তু তারপরে আর আসা হয়নি। তাই ভাবলাম যে আজকে সান্ধ্যকালীন কফিটা এইখানে এসেই খাওয়া যাক। আমরা বাড়িতে রিসেন্টলি এমন একটা কফি খাচ্ছি যেটা খাওয়ার পরে খুব একটা বাইরে অন্য কোথাও কফিটা খেতে ইচ্ছে করে না। সৌরভ এতটাই যত্ন নিয়ে বানায় ওই কফিটা। তবে মাঝে, মাঝে এই রুটিনটাকে একটুখানি পাল্টাতেও কিন্তু খারাপ লাগে না। আজকে আমার মুখে চোখে কোনো রকম প্রলেপ নেই, তাই দেখতে একটু অদ্ভুতই লাগছে। আর সেই সঙ্গে মনে হচ্ছে অনেকদিন বোধহয় ঘুম হয়নি ভালো করে। মানে ওই কোনো ক্রমে একটা জামাকাপড় গলিয়ে চুলটাকে ঠিকঠাক মতন আঁচড়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ, চশমাটা কিন্তু চেঞ্জ করেছি। চশমা আর ঘড়ির ব্যাপারে বাইরে বেরোনোর সময়তে আমি ভীষণ পার্টিকুলার। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ক্যাফেটা হয়তো এই সময়টায় ফাঁকা, তবে আর কিছুক্ষণ পরে আরো অনেক মানুষজন এসে পড়েছিল সেই সময়তে। আর যেটা খুব ভালো লাগছিল যে একটা কাজের দিনেও, মানে এটা উইকেন্ড নয়, তবে একটা সাধারণ উইকডে, সেই সময়তেও সন্ধেবেলা কিছু মানুষ এসে এখানে বসছেন, কফি খাচ্ছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, কেউ আবার সুরও তৈরি করছিলেন দেখলাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ না থাকলেও বিভিন্ন ক্যাফেতে এত সুন্দর করে মানুষ নিজেদের সঙ্গে সময় কাটান, যেটা দেখতে সত্যিই ভালো লাগে। আমরা ব্ল্যাক কফির সাথে নিয়েছি কুকিজ উইথ আইসক্রিম। খুবই ভালো, দারুণ কফি আর মোল্টেড আই থিঙ্ক কুকিজ ইন এ ডিফারেন্ট ফর্ম। কুকিজের সাথে ভ্যানিলা আইসক্রিম, পিস্টাচিও, খুবই ভালো। কফির সাথে একদম জমে যাচ্ছে। সত্যি বিষয়টা কফির সাথে দারুণ জমে গেছিল। আর যেহেতু এটার মধ্যে মানে সব রকমের ফ্লেভার রয়েছে, প্লাস টেম্পারেচারটাও, মানে কোনো কোনো সময়তে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তার সঙ্গে গরম যে কুকিজটা যেটা পুরোপুরি একেবারে মেল্টেড, আর তার সঙ্গে ব্ল্যাক কফি, সন্ধেটা একদম অন্যরকম হয়ে গেল। সুন্দর সময় কাটিয়ে এই ৭টা নাগাদ বাড়ি চলে এলাম। আগের দিন রাত্রিবেলাতে বেশ ভালো রান্নাবান্না করেছিলাম, আর সেটারই কিছু লেফট ওভার ছিল, তাই দিয়েই দুপুরবেলাতে আমাদের হয়ে গেছিল। তাই আজকে একটুখানি রিল্যাক্স মোডেই আছি। রাত্রিবেলায় কিছু একটা আনিয়ে নেওয়া যাবে, এটাই প্ল্যান করেছি। আর যেহেতু একটু সময় রয়েছে, ভাবলাম ড্রয়ারে থাকা একটার পর একটা কিনে যাওয়া, মানে খানিকটা হুজুগেই কিনে যাওয়া নেল পলিশ, যেগুলো একসময় খুব ব্যবহার করছিলাম, তারপরে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে, সেখান থেকে একটা নেল পলিশ নিয়ে একটু পরার ইচ্ছে হলো। ২০২৬ সাল শুরু হয়ে গেছে, অথচ আজ অব্দি একবারের জন্য নেইল এক্সটেনশন করার কোনো ইচ্ছেই আমার মনের মধ্যে এলো না। আসলে যেহেতু আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি, আমার মনে হয় যে ওইটা কিন্তু একটা প্রতিবন্ধকতা হয়তো সৃষ্টি করতে পারে, মানে নেইল এক্সটেনশন করানোর পরে। ইসরায়েলে আমি অল্প বয়সী কোনো একটি মেয়ে অথবা বয়োজ্যেষ্ঠ কোনো এক ভদ্রমহিলাকে আমি যখনই দেখেছি, তাদের কিন্তু একদম প্রপার হাতের নেল পলিশ অথবা নেল এক্সটেনশন সবকিছু করানো রয়েছে। মানে খুবই টিপটপ থাকতে ভালোবাসেন এনারা। আজকে বেশ যত্ন করে পড়লাম ঠিক কথাই, তবে ১-২ দিনের মধ্যে যখন দেখব যে উঠতে আরম্ভ করেছে, ব্যাস ততক্ষণে কিন্তু আমি একদম রিমুভার নিয়ে আগে ওইটাকে তুলবো, তারপরে আমার শান্তি হবে। আর রাত্রিবেলায় আমরা ওই থিন ক্রাস্টের যে পিৎজাটা অর্ডার করে থাকি, চিজি মিক্স পিৎজা বলা হয় এটাতে, মানে কয়েক ধরনের আর কি চিজ এটার মধ্যে দেওয়া রয়েছে, তবে কোনো রকমের ওই মোল্টেন চিজ ভেতরে কিন্তু দেওয়া থাকে না। আর তার সঙ্গে একটুখানি কোকা কোলাও আজকে নিয়েছি। আমি ইউজুয়ালি খাই না কোকা কোলাটা, ভালো লাগে না যেহেতু, তবে আজকে একটু মনে হলো দরকার হতে পারে। আর এই পিৎজাটাই আমরা সবসময়তে যখনই অর্ডার করেছি তখনই এটাই অর্ডার করি, কারণ এটা যেহেতু খুব সেফ অপশন, আমরা খুব একটা এক্সপেরিমেন্ট আর পিৎজা নিয়ে অ্যাটলিস্ট এখানে করি না।
আর যেহেতু আমি একজন মধ্যবিত্ত বাঙালি, সেই জন্য এর সঙ্গে যে সিজনিংগুলো দেওয়া থাকে সেগুলোকে আমি সবসময় জমিয়ে রেখে দিই। এইগুলো পরবর্তীকালে চাউমিন অথবা পাস্তা কিংবা পাউরুটির মধ্যে চিজ দিয়ে যখন একটু সেঁকে নিই, তার মধ্যে যদি ওপর দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণ ভালো লাগে। এই সিজনিংটা সম্ভবত আমাদের দেশের ডমিনোজ দেয় না। মানে আমাদের দেশে যে ডমিনোজটা পাওয়া যায় সেখানে কিন্তু পিৎজার সাথে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এটাই পসিবলি দেওয়া হয়ে থাকে। যাক, তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। এবার সোজা কম্বলের তলায় ঢুকে পড়তে হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আর পরের ব্লগে তোমাদের জন্য একটা বিশেষ আপডেট আমি শেয়ার করব। তাহলে আজকের মতন জানাই বাই।